السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى. فقد قال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. زبان খুলে محبت درود شريف পড়েন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. قدموں میں مصطفیٰ کی میرا معذر ہوتا، او خاک پاک ہوتا اور میں خاک سر ہو. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم দারে আরকাম মাদ্রাসা ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ও টিএনটি পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাছারা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া মায়া করে ভালোবেসে আজকের এই মহতি বরকতি মজলিসে আসবার বসবার মতো তৌফিকটুকু দান করলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই যে যুবক ভাইরা, এই মাহফিলের সামনে যারা দাঁড়িয়েছ, ভিতরে এসে বসো, আসো, হ্যাঁ ভিতরে আসো। হ্যাঁ মাশাআল্লাহ। আর এই মাহফিল কতক্ষণ চলবে? যে যুবকরা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজাইছে, আপনারা যদি বসে কিছু কথাই না শুনেন, এদের সাজানোটা সার্থক হইল? আমরা দোয়া করি আল্লাহ এদেরকে দুনিয়া আখেরাতে খায়ের কল্যাণ দান করুন, বলুন আমিন। আল্লাহ যেন যুবকদের শ্রম, এদের মনের ইচ্ছা আল্লাহ যেন পূরণ করে বলে দেন আমিন। এবং টিএনটি পাড়া সহ, কাউতুলি বাদুগর সহ সারা পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নারী পুরুষ শুয়ে রয়েছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আমিন। যারা অসুস্থ আল্লাহ সবাইকে শিফা দান করুন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা থেকে, সূরা তাহা থেকে 4খানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আল্লাহ আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে মহাব্বতে বলেন আমিন। ঘন্টাখানেক সময় থাকবার নিয়ত আছে নি? হ্যাঁ দেখেন, যদি গান হইতো মাড়ি 4 ইঞ্চি ডাবাইল, নতুন মাড়ি ফাড়াইলে ডাবাইবার লেগে একটা গান দিলি যথেষ্ট। অথচ কোরআন হাদিসের কথা যেখানে হবে সেখানে রহমত নাজিল হয়। আল্লাহ, আমরা দুনিয়ার দিকে যেভাবে ধাবিত, আখিরাতের থেকে এই পরিমাণ পিছায় আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আন যিকরি, আমার জিকির থেকে, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ বলে আমি তার জীবিকা জীবন সংকুচিত করে দিব, সংকটময় করে দিব, তার জীবন দুর্বিহময় করে দেব।
যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবনে আমি সংকীর্ণতা দান করব। দৌড়ে ও পথ খুঁজে সে পাবে। জিকির শব্দের অর্থ কি? জিকির থেকে যে মুখ ফিরিয়ে নিবে, জিকিরের এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআন। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে বিমুখ, কোরআনী শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিবে। আজ আমার আপনার সমাজের যারা বেশি জ্ঞানী, এরার সন্তানকে কোরআনের মাদ্রাসায় দেয় না। এটা কি কোরআন থেকে বিমুখতা না? কথা বুঝেন কিন্তু। কয় মাদ্রাসায় পড়লে কি খাবে, কি চলবে, কেমনে চলবে, বলে কি বলে না? মাদ্রাসায় গেলে খাবে কি? হুজুরাই তো নিজেদের পেট পালতে পারে না, বলে কি বলে না? আমরা যখন মাদ্রাসায় ভর্তি হইতাম তখন আমরা বুঝাইতো, মাদ্রাসায় গেছো, জীবনটা তো শেষ করে নিছো। আচ্ছা আপনারা বলেন আলহামদুলিল্লাহ, আমরা কি মাদ্রাসায় পড়ে ঠকে গেছি গা? আচ্ছা এটা কি হইতে পারে? আল্লাহর কাছে একটা বন্দা করবো আর আল্লাহ তারে ঠকাই দিব? এটা হইতে পারে? আপনার ইয়াকিন বিশ্বাসটা কি পরিমাণ দেখেন। ছেলে মেয়েরে কোরআন শেখায় না, মাদ্রাসায় পড়ায় না, আপনি ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, কারণ ডাক্তার না হলে আবার আমরা যেমন চিকিৎসা করুন লাগতো না। কোরআনের শিক্ষাটা দেন মূলে, দিয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। দেখবেন ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়েও তাহাজ্জুদ পড়ে এমন লোক আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ মিস নাই, তাহাজ্জুদ পড়ে। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন তেলাওয়াত করে না, কোরআনে দেওয়া বিধি বিধান মানে না। কোরআনে নামাজের কথা আসেনি? তাহলে যারা নামাজ পড়ে না, এরা কি কোরআনের পক্ষে আছে না বিপক্ষে চলে গেছে? ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের বিধান মানবে না, কোরআনে হালাল হারাম আছে না? কোরআনের হালালকে হালাল মানে না, হারামকে হারাম মানে না। কোরআনে যেগুলো হালাল করেছে সেইগুলো হারাম করে, কোরআনে যেগুলো হারাম করছে সেইগুলো হালাল করে। কেউ যদি হারামকে হালাল মনে করে, ঈমান আছে না শেষ? হ্যাঁ, তাহরিমুল হালালে কুফরুন। হালালকে হারাম মনে করলে ঈমান নেই, হারামকে হালাল মনে করলেও ঈমান নেই। কেউ যদি সুদ খার মনে করে এটা হারাম হইতে গেলে কি আমি কি এমনি এটা আনতেছি, তাহলে ঈমান খান কয়ে গেছি, ছুটি ছাড়া গেছে। আর কেউ সুদ খাইলো আর কইলো যে আসলে তো কামড়া পালা না, টেয়ার সামনে তো গিয়ে ঠিকঠাকই না, গুনাহ মনে করে, তাহলে তো আচ্ছা অন্তত ঈমানটা বাঁচা থাকবে। কিন্তু এইভাবে খাইতে 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 এমন অভ্যাস হবে একদিন দেখেন না, প্রথম যে সময় বেরিয়ে আরম্ভ করে একটা নদী তারে না, কাজটা কাজটা মরে যাগা, ঠিক না? আচ্ছা কয়েকদিন বেরি টানতে টানতে কেমন যোগ্যতা না হয় ওটা ছুটে, ঠিক না? তো যারা হারাম খায়, হারামে লিপ্ত হয়, একটু 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 করে ডুবে, একটু একটু করে ডুবে। লতাসুর ফাতাসুর রাজার বাড়ির হাতিসুর, প্রথম লতা পাতা চুরি করবো, ঠিক না? প্রথম দেখবেন মা বাবার পকেটে আঙুল ডুবাইব, এরপরে যাবো চাচার বড়, এরপরে প্রতিবেশীর পকেটে, এরপরে যাবো পাশের গ্রাম, এরপরে আন্তর্জাতিক সুর ডাহাইট। কথা ঠিক না? আল্লাহ ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, বিমুখ হয়ে যাবে। আমি কতগুলো ব্যাখ্যা দিব। কোরআনের শিক্ষা দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, এমন লোক আছে না নাই? আমার সামনে এক লোক
ব্রাহ্মণবাড়িয়াতে বেঙ্গের ছাতার মতো কতগুলো মাদ্রাসা হয়েছে। কথা কন না করে, বেঙ্গের ছাতার মতো হয়েছে। এই মাদ্রাসাগুলোতে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, কোরআনের কথা বলা হয়। আপনি যে মাদ্রাসাগুলোকে হেউ প্রতিবন্ধ করলেন, এটা আল্লাহকে করলেন, রাসূলকে করলেন, কোরআনকে করলেন। মান আহানাল্লাহ আহানাহুল্লাহ, যে আল্লাহকে বেইজ্জত করবে, অপমান করবে, আল্লাহ তাকে হাসরের মাঠে চরম বেইজ্জতি করে ছাড়বে। মান আহানার রাসূল ফাকাদ আহানাল্লাহ, যে রাসূলকে বেইজ্জত করলো সে আল্লাহকে বেইজ্জত করলো। মান আহানাল কোরআন আহানাল্লাহ, যে কোরআনকে বেইজ্জত করলো আল্লাহকে বেইজ্জত করলো। তা আপনি যে কোরআনের মাদ্রাসারে কইলেন বেঙ্গের ছাতার মতো জমাই গজাইছে, কিন্ডারগার্টেনের বেলা দিয়ে আপনি কিছু কর না। কেজি ইমান খাইবার বেজি বেজি। আর মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতো কেজি এটা হইল ইমান খাইবার বেজি, এটা ইমান খাইবার কেসি কেসি। নাহলে দেখেন এই যে কেজি গুলো ফজরের পর আরম্ভ করে, এই যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে এগুলো 9টা 10টা থেকে আরম্ভ করে, আমাদের ছেলেরা মক্তব পড়তে পারে। আর কেজিডি গেলে আর কেজিডি ইহুদ নাসারারা বাইর করছে, যাতে করে মুসলমানের সন্তানরা এই সবাই সকালের মক্তবের শিক্ষাটা থেকে বঞ্চিত হয়ে যায়। এই আগে আপনার বয়স যারা 40-50 আগে যারা মক্তব পড়ছেন এরা কিন্তু অনেক কিছু জানে, জানে না, অনেক সূরা জানে, অনেক কিছু জানে। কিন্তু এখন একটা ছেলে মক্তব পড়ছে না, কিচ্ছু পড়ছে না, আমার মনে কালিমা সোজা করে কইতাতো না। আজকে আসার সময় দেখছি একটা পাগল কালিমা পড়তেছে, পাগল কি মনে হয়, তো কালিমাটা তো ভালো করে পড়তেছে না, হোক সে পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাছে। টাঙ্গাইল গেছিলাম একদিন, টাঙ্গাইল আমার বয়ানের শেষে দোয়ার আগে তার চেয়ারম্যানটা দিয়েছে বক্তব্য দিতে গেলে, বিশ্বাস করবেন চেয়ারম্যান সাহেবের কালিমা পড়ার শূন্য আমার আসি উঠে গেছে না। চেয়ারম্যান সাহেব বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলমান নবীর নামটা সুন্দর করে উচ্চারণ করতে পারে না। এই সব হলো কোরআনের শিক্ষা থেকে বিমুখ হওয়ার কারণে, ঠিক না ঠিক? সন্তানদেরকে কোরআনের শিক্ষা আগে দিবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আল্লাহ তো নিজেই বলছেন যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন দেখতে পারে না, কোরআনের মাদ্রাসা দেখতে পারে না, কোরআনের শিক্ষা দেখতে পারে না, কোরআন শিক্ষিয়ায় শিক্ষিত হুজুর দেখলে তার অ্যালার্জি উঠে যাবে, আছে না? না আল্লাহ কঠিন। কিন্তু ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের বিধান মানবে না, তেলাওয়াত করবে না, কোরআনকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, কোরআন অনুযায়ী জীবন গড়বে না, রাষ্ট্র গড়বে না, সমাজ পরিচালনা করবে না, এরা সবের বিরুদ্ধে কোরআন হাসরের বিচারে অভিযোগ করবে। এরার পক্ষে থাকবে না বিপক্ষে? আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন কারো পক্ষে হবে, কারো বিপক্ষে। হাসরের ময়দানে কোরআনুল কারীম দাঁড়িয়ে যাবেন, বিভিন্ন মানুষের বিরুদ্ধে কোরআন মামলা করবেন, মোকদ্দমা করবেন। কোরআন কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে চলে যাবে। কোরআন যার পক্ষে সুপারিশ করবে এই মানুষটা নিশ্চিত জান্নাত ঠিকানা হয়ে যাবে। কোরআন কারো বিপক্ষে দাঁড়া যাবে, কোরআন যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামই তার ঠিকানা হয়ে যাবে। এজন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, নিজের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন,
কোরআন শিখে কেউ কোনোদিন ব্যর্থ হয় না, বিফল হয় না। কোরআন যদি কেউ, কোরআনী শিক্ষায় যদি কেউ সুশিক্ষিত হয়, আপনারা দেখবেন অনেক আলেম ওলামা কোরআন শিখেছে জীবন কষ্টের। আমি বলবো আসলে শিখেছি, কিন্তু আমার মধ্যে আমলের ঘাটতি আছে। কোরআনী শিক্ষায় যারা সুশিক্ষিত হবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন অনুপাতে আমল করবে, আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা, তার জীবনে কোনোদিন সংকট থাকবে না, সুবহানাল্লাহ, সংকট থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। খেয়াল করে শুনুন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এক নাম্বারের ব্যাখ্যা বুঝাইলাম, জিকিরের এক নাম্বার ব্যাখ্যা। জিকিরের দুই নাম্বারের ব্যাখ্যা হলো যিকর মানে আমার রাসূল, যে আমার রাসূল থেকে মুখ ফিরিয়ে নিবে, নিজের জীবনে আমার রাসূলের আদর্শ মানবে না, আমার রাসূল যা নিয়ে আসছে বাস্তব জীবনে তা বাস্তবায়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের মানুষকে আমি আল্লাহ দুইটা শাস্তি দিব। কয়টা? যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে অথবা রাসূল থেকে মুখ ফিরিয়ে নিবে, রাসূলকে রাসূল হিসাবে মানবে না, রাসূলের আদর্শ নিজের জীবনের জন্য যথেষ্ট মনে করবে না। ফাইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার রাসূলের আদর্শ গ্রহণ করলো না, কোরআন অনুযায়ী জীবন গড়লো না, কোরআনের বিধিবিধান মানলো না, কোরআনকে উপেক্ষা করলো, কোরআনকে অবজ্ঞা করলো, কোরআনকে নিয়ে হাসি তামাশা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজগুলো যারা করবে আমি আল্লাহ এদের শাস্তি দিব কয়টা? আরো জোরে এখন। এক নাম্বার দুনিয়ায় দিব একটা, পরকালে দিব একটা। একটা দুনিয়ায়, একটা কোথায়? আপনার কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি চিন্তা করছি কি জানেননি, দূরে গিয়ে ওয়াজ করেন মুস্তাহাব, ঠিক না দুলাল ভাই? আর এলাকাতে ওয়াজ করেন ওয়াজিব, সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। এই জন্য আমি আমার এলাকা থেকে আমি ডেটটা বেশি একটু গুরুত্ব দিয়ে দিই। আমাদের গ্রামে বিজয়নগর হলো গুরুত্ব দিয়ে ডেটটা দিই, কারণ এখানে বলা সবাই আমাদের কাছে পাওনা আছে না নাই? আছে, হকদার বেশি। আর আপন মানুষের কথা আপন মানুষরা না মানলে ও একটু চিন্তা হইলে করবো, ঠিক না? আমার ভাই, আসল জীবন কিন্তু আমাদের এটাই না। মৌলানা মুফতি মাসুদুর রহমান বলছে না, আসল জীবন কিন্তু দুনিয়া না, কিন্তু আমরা আসল বানাইছি এটারে। পৃথিবীটা দুনিয়াটা হইল পরকালের, মনে করেন ছায়া। ছায়া, একটা পাখি ডালে বসলে পানিতে ছায়া পড়েনি, কোন শিকারী ছায়াতে গুলি করেনি, কারণ সে জানে এটা আসল না। আচ্ছা, ওয়ালে দিয়ে আপনার ওই যে হোটেলের সামনে ওয়ালের মধ্যে দেখবেন ইলিশ মাছের ছবি দিয়ে রাখছে, মুরগ দিয়ে রাখছে না, এবারে খাসির ছবি আছে নি? আচ্ছা, কুকুরে দেখছেন নি কোনোদিন ওয়ালের ছবি রেগে কামড়াইতে? বলে ওই যাবো মুরগ ধর, বলে করে লাই, কারণ কুকুরে বোঝে এটা আসল না, এটা কি না? যুবক ভাইরা, আপনি যে মোবাইলের মধ্যে
উলঙ্গ নারীর নাচ ডান্স দেখলেন, এটাও কিন্তু ছায়া। কথা কই না রে? এটা কিন্তু ছায়া, এটা তো একটা ছবি, প্রতিচ্ছবি। নাকি আমাদের হেগে হারে তো কেসে ভিতরে আয়া কথা কই না রে? তাহলে দেখছেন নি মানুষ প্রাণীর চেয়ে অদম হয়ে গেলে। একটা প্রাণী ছায়ার পিছিয়ে দৌড়ায়, এই জন্য তো মানুষকে ছায়া ছবি কোনা কথা কই না রে? বাবা রে, হাতে গুতে কুমারের জাত হরাটা দেখলো কিটা কিটা, এমনি গেলাম সব জানে এমন কথা কোনা। হ্যাঁ, সব বুঝে এখন কনা। কথাটা সত্য না মিথ্যা? একটা কুকুর ছায়া মাছের ভিজে দৌড়ে না, ছায়া মরু খাসির গোষ্ঠের দিকে দৌড়ে না, কিন্তু আমরা মানুষ হইয়া এই মোবাইল ছায়ার ভিজে দৌড়াইতেছে। আজকে এই মোবাইলের কারণে বহু যুবক যুবতীর জীবন শেষ। আর স্টুডেন্টের কথা কি কমু, এরা তো স্টুডেন্ট নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শেষ তো শেষ। আমার আপনার দেশে কোনো ভালো বড় শিক্ষিত হইতেছে, বড় শিক্ষিত আগের মতো হচ্ছে না, আর হবেও। আপনি দেখেন ইউরোপের মানুষগুলো, বাহিরের লোকগুলো দেখেন, আমরার মতো মোবাইলের মধ্যে যেভাবে ডুব দিয়ে থাকে, এরা নর্মাল মোবাইল ছাড়া, কোডি মোবাইল ছাড়া। আর আমরা দেশে যে যত বড় গরিব, এর মোবাইলের ডালাটা হতো বড়, ঠিক না? বড় বড় ডাক্তার যারা, বড় বড় শিক্ষিত যারা, এরা গেছেন কয়েক মিনিট মোবাইল ছাড়া দিকে দেখে, এরা মোবাইলে এত ঢুকে নাই। আমরা দেশের যত বড় বেকার, এ হইলো মোবাইলের সবচেয়ে বড় হকার। বেজার হইতেছেন আমরা? মোবাইল যে আমরা কত সময় নষ্ট করতেছে, শুধু আমরা কইতাছি। মোবাইল আমরা হাতের তসবি কাইরা লয়ে গেছে গা, আমরা থেকে কোরআন কাইরা লয়ে গেছে গা। নামাজ পড়ে গিয়ে কোরআন পড়বো, এমনিতে একটা মিস কল আইছে, নাহলে টুন করে একটা আওয়াজ হইছে, কাছের দিকে দেখতে 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 এটা টানতে টানতে লেগেছে করে গভীর। এখন বেগম ভাত খাইতেন না, হকা মতো ৬০টা বেজেছে তো পারতাম না তো। মোবাইল, এই মোবাইলও আমাদেরকে জিকির থেকে বিরত রাখতেছে। না মুখের জিকির করতে পারি না, কোরআন পড়তে পারি, নামাজও পড়তে পারি না, কারণ কোন সমাজে আজান হয়ে গেছে গা। মোবাইলে ঢুকলে খবরটা, হ্যাঁ না করে, যদি খবর থাকতো ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ফ্রি ফায়ার গেম খেললে কারা বললো, আচ্ছা রেলে বেড়ে কেটলা এরপর কইতারে না, কেমন ডুবাটা ডুবছে এবার চিন্তা করে। এটা কি কাউ তুমি কুড়িল্লা ব্রিজের নিচে ডুবতেছে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন মানবে না, কোরআনের বিধি বিধান মানবে না, কোরআনের হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, অথবা যারা আমার রাসূলকে মানবে না, আমার রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সমস্ত মানুষগুলোকে দুইটা শাস্তি দিব। এক নাম্বারের শাস্তিটা দিব দুনিয়া, আরেকটা দিব পরকাল। দুনিয়ার শাস্তি হলো আমি আল্লাহ তার জীবনকে সংকুচিত করে দেব, জীবনে এমন সংকট দিব, দৌড়াইয়াও জীবনের সংকটের সমাধান হবে না। দুই নাম্বারের শাস্তিটা পরকালই দিব।
আমি আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে হাসরের বিচারে অন্ধ বানায় উঠাবো। নাউজুবিল্লাহ, অন্ধ বানায় উঠাবো। অন্ধ অন্ধ বানায় উঠাইব। আপনারা কি হাসরের দিন অন্ধ হয়ে উঠতে চান? মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। খেয়াল করে শুনুন, এই মানুষগুলোকে আল্লাহ অন্ধ বানায় উঠাবেন। অন্ধ হইয়া উঠে বলবে, প্রভু প্রভু রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাদেরকে অন্ধ বানায় কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা তোকে আমি অন্ধ বানায় উঠাইলাম, কারণটা আল্লাহ নিজেই বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমি আল্লাহ তোকে অন্ধ বানায় উঠাইলাম, এইভাবে এমন ভাবে তোর কাছে আমার নিদর্শন গিয়েছিল, আয়াত আমার জিকির করা হয়েছিল। ওলামায়ে কেরাম বারবার বয়ান করে আমার কথা স্মরণ করে দিয়েছিল, পরকালের কথা স্মরণ করে দিয়েছিল। হালাল হারাম গুলো তোদের সামনে বয়ান করা হয়েছিল, ব্যাপারটাই চলবে না বয়ান করা হয়েছিল। আরো সব বিধিবিধান তোদের সামনে তুলে ধরা হয়েছিল। সেদিন তোরা অন্ধ হয়ে গিয়েছিলি, দেখেও না দেখার বান করেছিলি। এলাকায় যে ওয়াজ হইতেছে, এলাকার মানুষগুলো কি জানে না? আজকের মাহফিলে এদের কি আসা উচিত ছিল না? কথা কোন না? এ মহল্লায় মসজিদ আছে না নাই? আজান হয় কি হয় না? সিমবিব জামে মসজিদ আছে না নাই? কাউতুলি কেন্দ্রীয় জামে মসজিদ আছে না নাই? এদের কানে কি আজান যায় না? এরপরও মসজিদে কেন আয় না? বলেন, আজান কি শুনে না? সাথের মানুষগুলো যে নামাজ পড়ে এরা কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, হ্যাঁ বান্দা বান্দীরা শুন, তোদের কাছে আমার আয়াত, আমার নিদর্শন বয়ান করা হয়েছিল। নবী পয়গম্বররা দিনের পর দিন, রাতের পর রাত বুঝাইছে, আলেমরা বুঝাইছে। সেই সময় তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, অন্ধর ভান ধরেছিলা। ভান আছে না নাই? শুই নাও শুনে না, আছে না নাই? অনেক ওয়াজও যাইতাম না, গেলে কব নামাজের কথা, ঠিক কিনা? আসে না, আসে না? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমি ভুলে গেলাম সমান সমান। হায় হায়, চিন্তা করছেন নি? আল্লাহ যদি এই কথা বলে, আমি আজ তোরে ভুলে গেলাম, কোথাও যাওয়ার জায়গা আছে না? না। যখন বান্দাগুলো কানবে, আফসোস করবে, আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি
قدمت لحياتي يقول চোখের পানিগুলো ছাড়বে আর বলবে ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লিহায়াতি আমি যদি পার্থিব জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করতাম কিছু পাঠাইতাম। ভাইরা আমার 10 বছর বিদেশ থাকলো কিছু টাকা পয়সা তো রোজগার অবশ্যই করেছে কিন্তু তাস মাইরা শেষ করেছে। তাস নিয়ে গিয়েও মারে, জুয়া খেলেনি, ইয়ানো গিয়াও মাল খায়নি, ওইখানে গিয়াও নারীর পিছে দৌড়া। 10 বছর পরে অবৈধ হইয়া হঠাৎ কোন সময় বিকাশের মতো আইছে, মা বাবা কইতারে না। বিকাশ যেমন হঠাৎ ফেক জিলুডের মতো ঢুকছে, দরজার টুকটা দিছে, কেডাও ইমাম সাহেব নাকি? তা না ইমাম সাহেব না, মুসল্লি গেদে ভুলাই হচ্ছে। কই বাবা খবর দিলে না গাড়ি পাঠাবে, বাড়া পাইবা খুব। হ্যাঁ পেয়াজারে চাচ্ছি নাকি? তা বাস্তব কিনা বলেন? আয়া দেখে বাবার ভিড়াটা বিক্রি করে গেছি। ওই বাবা মা যে ঘরে থাকতো ভাঙ্গা করে, এখন এটা ওই এখন কয় কি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি অন্তত 50,000 রুজি করতাম, মাসে যদি 10,000 টাকাও বাড়াইতাম তাহলে তো একটা কিছু হইতো। এখন তো শূন্য, জীবন শূন্য। আমার গোটা বিদেশের জীবন অসার আর বিফল। আচ্ছা দুনিয়াতে ব্যর্থ হইলে একবার আরেকবার সফলতার আশা আছে, ঠিক না? একবার ব্যর্থ হয়েছেন আবার একটু হয়তো আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন। পরকালে যদি একবার বিফল হয়ে যায় আর সফলতার কোনো সুযোগ নাই, কারণ ওয়ান চান্স, এগিন চান্স আছে, দ্বিতীয় কোনো সুযোগ নাই। সুযোগ কয়টা? একটা। দেখবেন যারা হাত রেডি আছে, সই আছে, একটা দিলে একটা লাগাই না, আর অনেকে ফার্স্ট টাইমে একটা লাগে না। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার খেয়াল করে শুনুন, চিৎকার করে কাঁদবে আর ডাকবে হায় হায়, পরকালীন জীবনের জন্য যদি কিছু নামাজ পড়তাম, রোজা রাখতাম, কিছু দান খায়রাত করতাম, নেক আমল করতাম, পর্দার সাথে চলতাম, স্বামীর কথা মানতাম, বাবা নেশায় যদি লিপ্ত না হইতাম, মোবাইলে ডুব না দিয়ে যদি আল্লাহর কোরআনে ডুব দিতাম, আজকে তো চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগতো না। কোনো কাজ হইবনি আফসোস করলে না। ويقول الكافر يا ليتني ويقول الكافر يا ليتني كنت ترابا। হাসরের ময়দানে পরকালীন জীবনের বিকটতা দেখে, ভয়াবহতা দেখে বেঈমান কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যাইতাম, আজকে যদি মাটি হয়ে যাইতাম তো ওই জাহান্নামের এই ভয়াবহ পরিণতি নিজের চোখে দেখা লাগতো না। আমার ভাই, আমি যা আলোচনা করতেছি এই জীবনটা কি আমরা সামনে না পিছনে? সামনেই আমাদের জীবনটা। যুবক ভাই, এখন আপনার শক্তি আছে, ইচ্ছা করলে আপনি অনেক নেক আমল করতে পারবেন। দুর্বল হয়ে গেলে ইচ্ছা করলেও কিছু করতে পারবেন না।
আল্লাহ 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 আমরা সবাই হেদায়েত দান করুন, আমিন। সহি বুঝ দান করুন, আমিন। কাফেররা ডাক দিয়ে বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম, মাটির সঙ্গে যদি মিশে যাইতাম। দেখছেন ছেলের কারণে যখন বাবা দরবারে সালিশে বেউজ্জত হয়, তখন বাবা কয় মাটিটা ফেটে যাইতো আর আমি ভিতরে ঢুকে যাইতাম। বা এই ধরনের আমার ছেলে এমন কর্মকাণ্ড করবে, এইগুলো দেখার আগে যদি আমার মরণ হয়ে যেত ভালো আছে, ঠিক কিনা? মরণ যদি হয়ে যেত, অনেক লোক চিৎকার করে বলবে, হায় হায়, মরণই যদি আমার জীবনের শেষ হইত, মরণ পরবর্তী জীবনে যদি আমাকে আর হাজির না করা হইত, মরে যাইতাম আর শেষ হয়ে যেত। আর এই অবস্থা যদি আজকে আমি না দেখতাম। আমার জীবনের এমন কর্মকাণ্ড আছে, আপনাদের সামনে ভিডিও করে ছেড়ে দিলাম, হুজুর বুঝি এইরকম কথা বোঝেন না? তাহলে আমার আপনার জিন্দেগির সব কিছু কিন্তু আল্লাহ ভিডিও করে হাসরের মাঠে ছেড়ে দিবে। সবাই দেখবো, নাই দেখবো না? ইমাম সাহেবটা মুসল্লি দেখবো, মুসল্লিটা ইমাম সাহেব দেখবো, মা বাবা ভাই বোন সব দেখবো। আল্লাহ আল্লাহ আমার হেদায়েত দান করুন, আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নি? পড়বেন নি? পড়বেন নি? পড়বেন নি? নামাজটা পড়বেন নি? ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত নি? না শুধু শুক্রবার পড়বেন? পড়েন, আল্লাহর রাস্তায় বলি নামাজটা পড়েন। আরে ভাই, নামাজটা ঢুকলে নামাজে আপনারে অনেক কাজ থেকে বাঁচায় রাখবো, নামাজের বরকতে। এই যে নামাজটা পড়েন, নামাজটা পড়েন, নামাজটা পড়লে দেখবেন অন্তত পক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলে আপনার 5 ঘন্টা অন্তত গুনাহ থেকে সেভ হয়ে যাবো। 5 ঘন্টা সেভ হয়ে যাবো না? আপনার নামাজ যারা পড়ে এরার একটা কিন্তু খেয়াল থাকে, মসজিদে গেলে তার আধা ঘন্টা সময় ডানে সামনে পিছনে আধা ঘন্টা সময় 1 ঘন্টা সময় চলে যায়। আল্লাহ তাআলা তার হেফাজত করে। যখন সুন্দর করে নামাজ পড়ে, তো নামাজ তার সামনে বাধা হয়ে দাঁড়ায় গুনার সামনে। যারা আপনার আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না, আমার মাথা টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ি, আমি টিভি দেখতাম না, ঠিক হ্যাঁ? যারা দাঁড়িয়ে নেই টুপি টাবি নেই, আমার নেই কোনো অসুবিধা নেই, বাংলাদেশের ভিতরে আছে, এটা আর বর্ডারের বাইরে নাকি, তা বাধা নাই। নামাজটা পড়বেন নি? আস্তে করে ইনশাআল্লাহ। আরে আর একটু জোরে করে ইনশাআল্লাহ। নামাজটা ছাইরেন না, কাজ দিব, কাজ দিব নি? কাজ দিব, কাজ দিব। আরে নামাজ পড়তে গেলে আরো কত ইবাদত হয়। ইমাম সাহেব কোরআন পড়ে, শুনেন, তাসবিহ পড়ে, দোয়া করে, কত কিছু হয়, কত কিছু হয়। আল্লাহ বলেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে, আমার রাসূল থেকে, আমি তাদেরকে দুনিয়ার জীবনে সংকীর্ণতা দান করব, সংকীর্ণতা। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, কাফেররা কি কোরআন মানে? এদের দুনিয়ার জীবন কি সংকট না সচ্ছল? অর্থবিত্ততায় এরা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। এদের হর্ত বর্ত, টাকা পয়সা, দম দৌলত, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, কোনো কিছুর অভাব। আল্লাহ যে বললো আল্লাহর বিধান কোরআন থেকে মুখ ফিরে নিলে আল্লাহ সংকটে দান করবে, অভাবের জিন্দেগি দান করবে, এর আর দিয়ে অভাব নাই। আমরা ভিতরে গেলাম কাজ করে, ঠিক কিনা? হাদিস শরীফে এই পরের এই 2-3 আয়াত পরে আরেকটা আয়াত আছে, নবীজির বাড়িতে একবার মেহমান আসছে, কিন্তু মেহমানদের খাওয়াবে কিছু নাই, কিছু নাই। হুজুর একজন ইহুদির কাছে পাঠাইছে, তারে গিয়া বলো আমার কিছু আটা দিয়া দিতে, সামনে মাসের 1 তারিখ আটার মূল্যটা আমি দিয়া দিব। রাহমাতুল লিল আলামিন, মেহমানের সামনে একটু আটার খাবার দিবে নাই। আর আমরার ঘর যদি মেহমানে ইচ্ছা করলে আমরা বেটারে ডায়াবেটিস বানাই দিতে পারবাই, হার্ট ব্লক লাগাই দিতে পারবাই, ঠিক না? এমন খাবার দাবার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিদের কাছে গেছে, বলে ইহুদিরা কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লোক, এমনি দেওয়া যেত না, ওনাকে গিয়ে বলো আটা যে নিবে এটার বিনিময়ে আমার কাছে কিছু বন্ধক রাখতে হইব। বন্ধক বুঝেননি? এটা গ্রান্টি নামা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ষা, যুদ্ধের একটা বর্ষা বন্ধক রাখলেন। তখন হুজুরের মনে একটা একটু হইলো আল্লাহ তাআলা মনের খবর বুঝেনি, যে আমারে আটা পর্যন্ত দিল না। আল্লাহ আয়াত নাযিল করছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী, বেঈমান কাফির কুফারের দুনিয়ার উন্নতি, এই দুনিয়ার ধন দৌলত, এই সবের দিকে আপনি মাথা উঠায় তাকাবেন না। আপনি রাহমাতুল লিল আলামিন, অভাব আটা সংগ্রহ করার মতো অর্থ নাই, এতে মনে কষ্ট নিয়েন না। আপনাকে আটা পর্যন্ত দিল না, তার ব্যবহারে আপনি মনক্ষুণ্ণ হবেন না। এই দুনিয়া অল্প দিনের জন্য আমি এদেরকে দিয়েছি পরীক্ষা স্বরূপ। কে দুনিয়া পেয়ে আমাকে মানে, আর কে ভুলে যায় আমি দেখব। হ্যাঁ আমার পয়গম্বর, ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আমি আল্লাহ পাক আপনাকে যে রিজিক দেই এটাই উত্তম এবং দীর্ঘস্থায়ী। এই সবের দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফির কুফাররে তো বেশি দিলেন, মুসলমানরে কম দিলেন। তাহলে আরেকটা আয়াত শুনেন, এটা দেখে তো দুঃখা খাবার কথা না, এটা থেকে সান্ত্বনা নিতে হবে। আমি নামাজ পড়ি, আমার জিন্দেগিতে অভাব। আমি রোজা রাখি, আমার জিন্দেগিতে অভাব। আমি আলেম, আমার জিন্দেগিতে অভাব। কোনো অসুবিধা নেই। আপনি তাকান, রাহমাতুল লিল আলামিন খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, ঠিক কিনা? খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের কুফারকে আমি দুনিয়ায় যা দিলাম কম হয়ে গেছে, কম। আমি আল্লাহ আরো বেশি দিতাম, কারণ এদের জন্য শুধু দুনিয়া, পরকালে কিছু নাই। আর মুমিন বান্দাদের জন্য আমি রিজার্ভ রাখছি আখিরাত। লাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজালনা লিমান يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها আল্লাহ বলেন, আমি কাফেরদের ঘর বাড়ি দরজা জানালা এগুলো স্বর্ণ দিয়ে বানাই দিলাম। কি দিয়া বানাইছি না কেন? মুসলমান দিকে ইসলাম না ঠকলাম নাকি তা বুঝেন না? এই যে কাদিয়ানি হইলে বিদেশ থেকে টেয়াবা, মাসে মাসে টেয়াবা, এই লোভে অনেক মানুষ কাদিয়ানি হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? টাকা ভা আপনি কাদিয়ারে কিছু করে দেখেন, বাংলাদেশ সরকার জানবার আগে আমেরিকা খবর হয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ নবজে দিছে, ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলমানরা দেখে ধোঁকা খেয়ে যাবে। কেলিকা কাফেররা তো দুনিয়াতে কিছু নাই, যা আছে সব আখিরাতে। আর মুসলমানদের দুনিয়াতে আমি দিছি সামান্য চলবার লাগি, রিজার্ভ রাখছি কোথায়? বেজার হইতেছে না? ইমানদাররা হইল দুনিয়ার জামাই, আর কাফের কুফার হইল বরযাত্রী। কি যাত্রী? আচ্ছা, বিয়ার দিন জামাই কম খানা বেশি খা?
আপনারা বেশি গেছিলেন নি খানা দেখবেন রুমাল মেরে বইতে আহে সাথে ঠিক আর এক দুইটা খাস না জান্ডা বাঁচাস না একটু তো জান্ডা বাঁচাবে লেগে মুরগের একটু একটু খা হ্যাঁ যদি এমনি মুরগের রান আগে 4-5 টাকায় অভ্যাস আছে এরপর খাই তো চাইলেও সাথে দেখাবে লেগে না তো শালাশালি দেখতেছে কবি রাখ খুশে দুলা ভাই আরে কত সত্য না মিথ্যা খায় না তো সাথে ঠিকও খাস না কেন আর বরযাত্রী কেমন খা কুলি খাওয়ানি আগে তো বলি তিন নিয়ে যেত আপনারা সব বলি তিন আছে হ্যাঁ মনে করে কাটাকুটি সন্দেশ সন্দেশ ভিড়ে ভাড়া যা দিছে সব বলি তিন শুকনা জিনিস সব তো পকেটে রয়েছে আগের সময় বিয়া সাথে মানে একটা লুটফাট হইতো গেলাস লইতো মুখদারি লইছে পিছন ফাঁকা যে যেটা পাইছে হ্যাঁ কথা ঠিক না তো সাথের বরযাত্রীরা কিন্তু খুব খা হ্যাঁ খা তো খা না কিরে তোর শ্বশুর বাড়িতে আইলাম কোনো ঠান্ডা মান্ডা দিতেছে না একটু সাইজ করবার লাগে ভিতর ঠিক মানে আবার রিজার্ভ লইতো ঠিক না আগেই ফোনটা করে দেয় বুরহানির ব্যবস্থা রাখেন কিন্তু কি হানি বুরহানি মানে নতুন খানি এটা খাইলে আবার মেশিনটা আমার বর খায় না রুমাল দিয়ে রাখবে খাস না কেন দেখ তোরা বুঝবি না আজকে আমার খাওয়ার দিন না আজকে আমার প্রিয় তোমাকে পাওয়ার দিন বর কিন্তু বসে আছে মনটা কিন্তু কোটকোট করে কোন জানা গয়না পাতি লইয়া আবার গন্ডুর লেগে বেড়া ভেঙে থাকা কি তো আপনারা এই তো বুঝেন না অনেক বিবাহের আসলে বিয়া ভাঙ্গেনি কবুলে রাখতে কেউ ভেঙেছে না এক বিয়া ভেঙেছে আমি বলি কি তাহলে ভান সবারই লইয়া বলি কেমন দাম ইসের দল ভান বলে কমাচ্ছে খারাপ মানুষ না বুঝবিল্লা আমরা সমাজ কই গেছে যে সমাজ ফান সবার লেগে বিয়াটা গেছে আজকে আমার খাওয়ার দিন না আমার খানা আরম্ভ আজকে আমার বিবি রে ভাই তুইব মৌলবি দিলে রেখে থাকা জামাই অত লাগে হুজুর আইতে বলে আমরা সাথে সাইজ হুজুর লই যাবো গেইটে আটকালে কয় হাজার দেশে মানে বাড়িতে 2000 টাকা বিদায় কর গেটটা ফাঁস করতে হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জামাই ডাক দিয়ে বলে আজকে আমার খানার দিন নয় আগামী কাল আমি যেদিন আসব আমার শ্বশুর শাশুড়ি কত আগ থেকে আমাকে কি খাওয়াবে পরিকল্পনা করে রেখেছে এই বাড়িতে মাছ বড় করা হয়েছে পুকুরও মুরগি বড় করা হয়েছে আরো কত কিছু প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে কিছু সময় কষ্ট করো আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য বিশাল মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি দুনিয়া তোমার ভোগ বিলাসের জন্য নয় এই পৃথিবী আমি ভোগ বিলাসের জন্য দেয় নাই এখানে ইবাদত করে আমার কোরআন মানে আমার বিধান মেনে আমাকে লাভ করো আমাকে অর্জন করো আমাকে সন্তুষ্ট করে যদি আসতে পারো এমন খাবার দিব এমন ঘর দিব বাড়ি দিব ঘর বাড়ি বানাইবার জায়গা আখিরাত দুনিয়া না একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে ঘর বানাইবো গাছ লাগাইবো সুবহানাল্লাহ বুঝেন না আমরা বুঝি না এই জন্য দুনিয়ার পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে বেঈমান কাফিররা চিৎকার করে বলবে ঈমান আনলাম না মাটি যদি হয়ে যাইতাম আবু বকরের মতো সাহাবী জলিলুল কদর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা
হযরত আবু বকর সিদ্দিক একদিন দেখে মাঠের মধ্যে একটা গরু ঘাস খায়, ঘাস খাইয়া গাছের ছায়ার মধ্যে শুইয়া ফাজাইতেছে, চাবাইতেছে। আবু বকর কও, আমি যদি মাঠের ঘাস হয়ে যাইতাম, গরু খেয়ে শেষ করে দিত, আমার বিচার হইত না। আমি আবু বকরের কি হবে? আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? আবু বকরের মতো সাহাবী যদি এমন চিন্তা করে, বলুন আমার আপনার উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য বানায় উঠাবেন, বান্দা ডাক দিয়ে বলবেন, প্রভু প্রভু, দুনিয়াতে তো দেখতাম, এখন দেখি না। আল্লাহ কয়, দুনিয়াতে তুই আমার বিধান দেখতি না, তোর চোখে মসজিদ পড়ত না, তোর চোখে মসজিদ মাদ্রাসা পড়ত না, আমার কোরআন তোর চোখে পড়ত না, আমার নামের আওয়াজ, কোরআনের বাণী, আজানের ধ্বনি তোর কানে যাইত না, ওখানে দেখতি না, শুনতি না। আজও আমি শুনবো না, দেখব না। তোর শাস্তির জন্য হাটকাল ফেরেশতা আল্লাহ তৈরি করবেন, চিৎকার করবেন, মারবে, আঘাত দিবে, আর্তনাদ কান্নাকাটি করবেন। সেদিন কান্না শোনার মতো কেউ থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলবো, নেশার পিছনে পইরা আজ আমার আপনার অনেক যুবকরা নেশায় লিপ্ত, ঠিক কিনা? নেশায় লিপ্ত। গত কয়েকদিন আগে একটা ছেলের জানাজা পড়ছিলাম, জিজ্ঞেস করলাম বয়স কত? 23 বছর। 23 বছরের এই বয়সের ছেলেটা কিভাবে মারা গেল? কয় হুজুর, বাবা খাইয়া দাদা গেছে করে সারাটা শরীর কোনকাল হয়েছে, বিশ্বাস করেন। এই যে খাটিয়ার মধ্যে লাশটা শুয়ে রাখছে, এখানে খাটির সাথে মিশা রয়েছে। আচ্ছা, দুনিয়ার মানুষ তারে কি বলতেছে? ঘৃণা করতেছে। আল্লাহর দরবারে তার উপায়টা কি হবে বলেন না ভাই, বলেন না কি উপায় হয়? সিগারেট না খাইলে কি মানুষ মরে? না খাইলে মরে? এটা না খাইলেও না, কথা কোন না গেলে ওই ইডই লয়ে যাবো, ইটার দ্বারে কোন সময় এটা দিয়ে ফুসে না, এটা বাদ দেয়, এটা দিয়ে মানে চাহিদা মিটে না। ওমান আরাদা আন যিকরি, যারা আমার বিধান থেকে বিরত থাকবে, মদ, জুয়া, গাঁজা, নেশা, এগুলো আল্লাহ হারাম করছে না হালাল? আজকে যুবকরা দেখবেন খেলার নামে জুয়া চলে। ঠিক, খেলা মানে জুয়া। আর জোরে কোন জুয়া? ও মা গো, খেলা মানে জুয়া। এই জুয়া ধরে এগুলা কি জুয়া, লটারি, এগুলা হালালটা হারাম? হারাম। একটা হারাম কাজ করছেন, আল্লাহ হারামের কুফল হইল, শেষ পরিণামে এমন হইতে পারে সে ঈমান হারা হয়ে মরবে। হারাম থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, বলেন হারাম থেকে বিরত থাকবো। নেশার কাছেও যাব না, নেশার কাছে যাব না। আপনি বাবা হয়েছেন, সন্তানের খবর রাখবেন, আপনার সন্তান যেন নেশায় না যায়। শারিবুল খামর মুদমিনুল খামর, যারা মদ পান করে কঠিন শাস্তি। আপনারা বেজার হইতেছেন? হ্যাঁ, আপনারা তো ভালো মানুষ, এটা করেন না। না, আপনারা ভালো, আল্লাহ সবাই হেফাজত করুক, আমিন। এগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ, সমাজ সুন্দর থাকবে, আমরা ছেলে ভালো থাকবে। আজকে দেখেন এই যে মা বাবার যে মায়েরা বলে খুন করে, এই যে এটার নাম কি, ঐশী যে তার মা বাবারে মারছে, নিজে কিন্তু নেশা করছে, নিজেও নেশা করছে। এই যারা বড় বড় ক্লিয়ার সন্ত্রাস, এই যে খুন খারাপি করে, এগুলো নেশা ছাড়া পারে না। নেশা করে আগে সেন্সটাকে নষ্ট করে, এরপরে এগুলো করে। যারা নারী দর্শন করে, এই সমস্ত খারাপ কাজে যারা লিপ্ত, এরা নেশার সাথে জড়িত, নেশার সাথে।
এই জন্য নেশার দেখছেন আইন করা হয়েছে, মাদক সেবন করা যাবে না। কিন্তু মাদক যে বেলা বর্ডার দা ভাস হয়ে বেলা কইতে এই দিন আমি ইন্ডিয়া গেছিলাম, কইলাম না কইতেছি। পরে আমি বলি শ্রোতা দিই বছর একটু কম লাগে হুজুর, চিনি ফাঁস করতেছে হুজুর, বুঝলেন না? আগে আমার কাছে হুজুর এই বছর বললাম একটু কম, আমরা একটা নতুন ব্যবসা যাচ্ছে, মানে বর্ডার তো চিনি ফাঁস করে, চিনি ফাঁস করে। পরে মোনাজাতের সমস্যা আই দেখি 2-3 হাজার ফেয়ার করে শর্ট ফুরিয়েছে বলে চিনি থই আমরা এবছর বিরিয়ানির ফুটলাম যাক আইসে তো নেশায় লিপ্ত, মদ জুয়া গাজায় লিপ্ত, আল্লাহ হেফাজত করুন আমিন। জোরে বলেন আমিন। আপনার একটা ঘটনা শোনাই, বাস্তব। এক লোক ছিল নাব্বাস, নাব্বাস মানে হলো কাফন চোর, কাফন চোর। এই লোকের ব্যবসায়ী হলো, পেশা হইলো কাফন চুরি করা। কথা বলে এমন সুর কি আমরা দেশে আছে? কবর ধরে যাইব দূরের কথা, জিয়ারত করবো লেগে জানা বই লাগে। এই লোকের পেশা হইল লাশটা কবর দিলে রাত্রে গিয়া কবর খুইরা কাফন ডাইনা ধুইয়া বাজার বিছালা। আরে বাবা রে বাবা, নাব্বাস কাফন চুরি করত। একদিন সে মনে করেন একজন আল্লাহর ওলির কাছে গেছে, গিয়া কান্নাকাটি করতেছে, হুজুর আমার তওবা করাই, হুজুর আমার তওবা করাই, আমি অনেক বড় পাপী। হুজুর চিনে হি কামলা এলাকাতে একটা কাজ করতে থাকলে চিনে না সবাই, চিনে কিন্তু হুজুর আমার তওবা করাই, মানে খুব কান্নাকাটি করতেছে। কতবার অন্যায় দেখে, কয় হুজুর আমি তো কাফন চোর। কত বছর কাফন চুরি করছো? একটানা 30 বছর। একটানা 30 বছর কাফন চুরি করছো, তাহলে এখন তওবা করবার লেগে আইলা রে? এতদিন আগে আইলা না কিনলে কি? সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, 30 বছর পর্যন্ত কাফন চুরি করলাম, তওবা করলা না, অনুতপ্ত অনুশোচনা করলা না, আজকে কেন তওবার জন্য তাড়াহুড়া করো? হুজুর আমার ভিতরে নিদারুণ ভয় ঢুকে গেছে, আমার তওবা পড়ান, এই জঘন্য পাপ করে আমি কবরে যেতে চাই না, আমাকে তওবা করান। আল্লাহর ওলি ডাক দিয়া বলবে, এই কারণে তওবা করতে পারো না, নিশ্চয়ই তোমার জীবনে কোনো আশ্চর্য ঘটনা ঘটেছে, না বললে তওবা করাবো না। কাফন চোর ডাক দিয়ে বলে, হুজুর আসলে আমার জীবনে আশ্চর্য একটা ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা হইল, আমার একজন প্রতিবেশী সে যখন মারা গেল, আমি নিজেও তার জানাজায় শরীক হয়েছি। গভীর রজনীতে ঘুমিয়ে রইলাম, আর মনে মনে ভাবলাম প্রতিবেশী লোক, তার কাফনটা চুরি করে লাভ নাই। কিন্তু চোর তো চোরই, আমার মন মানল না। গভীর রজনীতে আমি তার কাফনটা চুরি করার জন্য অস্ত্র নিয়ে বের হইলাম। কবর থেকে মাটিগুলো সরাইলাম, মাটি সরাইয়া বাঁশটা যখন সরাইলাম, লাফ দিয়ে কবরের ভিতরে নামলাম। এবার একটা করে গিট্ট খুললাম, কাফনের কাপড়টা যখন মুখ থেকে সরাইলাম, হুজুর আমি তাকায় দেখি বিকাল বেলা যাকে মানুষ হিসাবে দাফন করা হয়েছিল, তার পুরাটা চেহারা, মাথার অংশটা মানুষের সুরত নয়, পুরাটা শুকর খিঞ্জিরের রূপ ধারণ করে আছে। এই অবস্থা দেখে আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমি লাফ দিলাম উঠার জন্য, কিন্তু আমি তো কবর থেকে উঠতে পারি না। কারা জানি মনে হয় আমার পায়ের মধ্যে জড়ায়া ধরে রাখছে। বহু চেষ্টার পরেও কবরতে আমি উঠতে পারি না।
এখন তো আমি কবরের মাটির সাথে অ্যাটাচড হয়ে আছি। এখন তো আরো ভয় বাড়ছে। 1 নাম্বার খোদাই গজব, 2 নম্বর যখন সকাল হয়ে যাবে গ্রামের লোকগুলো দেখবে আমার এই অবস্থা, তো সবাই আমারে মেরে এই কবরেই দাফন করব। কারণ আমি তো লুকায়া করতাম, বাস্তব আমার জীবনে কারো কোনো প্রমাণ নেই। এখন যখন সবাই দেখবে আমি কাফনের কাপড় চুরি করি, তাকে উলঙ্গ করে ফেলেছি, তখন আমার উপায় কি হবে? 2টা ভয় আমার ভিতরে ঢুকল। এবার আমি ডাক দিলাম, প্রভু প্রভু গো, আমি তওবা করলাম, আর জীবনের কাফন চুরি করব না। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে লাঞ্ছিত করো না, বেইজ্জত করো না। আল্লাহ এই অবস্থায় যদি সকাল হয় আমি লাঞ্ছিত হয়ে যাব। তওবা করলাম, ওয়াদা দিলাম, আর জীবনে কোনোদিন কাফন চুরি করব না। এমনি গায়েব থেকে আওয়াজ আসছে, আরে যুবক, তওবার জন্য এখন কেন তাড়াহুড়া করো? এত বছর পর্যন্ত চুরি করলাম, তওবা করতে মন চাইল না, এখন তওবার জন্য কেন পাগল হইলা? কেন জিজ্ঞেস করো না? সেই মানুষটাকে বিকাল বেলা ভালো মানুষ হিসাবে দাফন করা হইল, তার সুরতটা, তার চেহারাটা খিঞ্জিরের চেহারার মতো কেন হয়ে গেল? এই প্রশ্ন কেন করো না? এবার ডাক দিয়া বললেন, তাহলে বলুন, যাকে মানুষ সুস্থ হিসাবে দাফন করা হইল এইভাবে পরিবর্তন হলো কিভাবে? গায়েব থেকে বলা হলো, ইন্নাহু মিন শারিবিল খামার, ছিল মদ্যপায়ী, মদ পানকারী, নিয়মিত মদ পান করত। যারা নিয়মিত মদ পান করবে মৃত্যুর পরে কবরে দেওয়ার পরে আল্লাহ তাদের সুরত পরিবর্তন করে দিবে। কবরে যাদের সুরত পরিবর্তন হয়ে যাবে এরা নির্ঘাত জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যারা মদ পান করবে, নেশা দ্রব্য পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে তাদের সুরত বিকৃত করে দিবেন, মরণকালে ঈমান নিয়ে যেতে পারবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا। আল্লাহর বিধান মানব, আল্লাহর বিধান থেকে মুখ ফেরাবো না, অবজ্ঞা করব না, অবহেলা করব না। যারা অবহেলা করবে, এক যুবক একদিন আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বার জানাজাটা আপনি পড়ায়া দেন। নবীজি কোনো কারণে, অসুস্থতার কারণে নবীজি যেতে পারলেন না। হযরতে আবু বকর আর হযরতে আলীকে পাঠাইলেন, যাও তোমরা 2 জন যাইয়া তার জানাজার নামাজটা পড়ায়া দাও। হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জন গেলেন জানাজা পড়ানোর জন্য। জানাজা পড়ানোর আগে লাশের মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, দেখলেন কাপড়ের ভিতরে তার চেহারা স্বাভাবিক না, চেহারা পরিবর্তন হয়ে গেছে, শুকরের দিকে চেহারাটা ধাবিত হয়ে গেছে। চেহারা পরিবর্তন হয়ে যা আমার ভাই, আমরা যখন কবরে শোয়াইব আমরা চেহারাটা কিবলার দিকে দিয়ে আসেনি। আপনি যদি জীবনে নামাজি না পড়েন, হালাল না মানেন, আল্লাহর বিধিবিধান নবীর তরিকা না চলেন, চেহারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিবলার দিক থেকে ঘুরে যাবে, দিলে কামইত না। হযরত আবু বকর, হযরত আলী তার চেহারা দেখে ভয় পেয়ে গেলেন, দৌড়াইয়া চলে আসলেন, নবীজির কাছে এসে গেলেন। পিছনে দৌড়াইয়া ওই যুবক আসলেন, ডেকে বলেন, নবীজি আপনি যাদের পাঠাইলেন
ওরা তো আমার আব্বার জানাজা না পড়ে চলে আসছে। আল্লাহর নবী বলেন, তোমাদের পাঠাইলাম, জানাজা কেন পড়াইলা না? ইয়া রাসূলুল্লাহ, লাশ তো মানুষের চেহারার মতো নয়, আমাদের দেখে ভয় লেগে গেছে, এই জন্য দৌড়ে আসলাম। নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া গেলেন আর বললেন, পৃথিবীর জমিনে আমি আছি আর আমার উম্মতের করুণ দশা। নবীজি গেলেন, গিয়া দেখেন বাস্তবিক তার চেহারা বিকৃত হয়ে গেছে। নবীজি নিজের মুখ মোবারক থেকে একটু লালা বের করে মালিশ করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। নবীর দোয়ার বরকতে তার চেহারা আগের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়ালেন, দাফন কাজ শেষ করে ওই যুবককে ডাক দিয়া বললেন, ওরে যুবক, তোমার বাবার এই অবস্থা কেন হইল? তোমার বাবার কোনো বিষয় তুমি গোপন করবা না। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার জীবনে আমি দুইটা বদ স্বভাব দেখেছি। এক নাম্বার, আমার বাবা নামাজ পড়তো না, নামাজকে নিয়া নামাজিকে নিয়া ঠাট্টা করত। এমন মানুষ সমাজে আছে না নাই? হুজুর, আমার আব্বা নামাজি ছিল না, নামাজকে নিয়েও ঠাট্টা করত, নামাজিকে নিয়েও ঠাট্টা করত। দুই নম্বরের স্বভাব, আমার আব্বা কোনদিন ধনী হওয়ার পরেও মালের যাকাত দিত না। আসেনি? যাকাত দেয় না। যাকাত দেওয়া ফরজ। আজকেও পড়াইছি, যারা মালের যাকাত দিবে না, আল্লাহ তাদের মালকে বিশাল বিষধর সাপ বানাবেন। এই সাপ পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ পেঁচাইয়া কপাল বরাবর যা বলবে, আমারে চিনোনি, আনা কানজুক, আমি তোমার রক্ষিত গচ্ছিত সঞ্চিত সম্পদ, তুমি যা যাকাত দিতে না, আমি তোমার সেই সম্পদ, আনা মালুকা। এইভাবে চোয়ালের মধ্যে কামড় দিয়া ধরে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন, যারা ইসলামের বিধান নিয়ে ব্যঙ্গচিত্র করবে, এদের অবস্থা এমন হবে। এই জন্য আমরা কখনো আল্লাহর জিকির থেকে বিমুখ হব না, কোরআন নিয়ে ঠাট্টা করব না, অবজ্ঞা করব না, নামাজ নিয়ে ঠাট্টা করব না। রাজি আছেন? আমার এই দেশেই কিন্তু এমন লোক গেছে, যে ব্যক্তি বলছে যে মুয়াজ্জিনের আজানের আওয়াজ নাকি বেশ্যা নারীর আওয়াজের মতো। আরেক লোক কইছে, কয় মুয়াজ্জিনের আজানের আওয়াজটা নাকি কুকুরের গেউ গেউর মতো। বুদ্ধিজীবী, কিন্তু বুদ্ধির ঠেলা মাথা একবার স্টেডিয়াম হয়ে গেছে, এয়ারপোর্ট, মানে চুল নাই। নাউযুবিল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। প্রশ্ন হইছে, কাফেররা তো কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, এরা জিন্দেগি দিদি। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, আল্লাহ যে বলছেন এদের জীবনে সংকুচিত করে দিবেন, এটা দুনিয়াতে নয়, কবরে। যারা আল্লাহর বিধান মানবে না, এদের কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে, কবরের এক পাশের মাটি চাপা দিবে, আরেক পাশের দুই পাশে এমন চাপা দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কবরের চাপা, দিকুল কবর, দুক্তাতুল কবর, কবর যে চাপ দিবে। যারা নামাজি হবে, দিনদার হবে, আল্লাহর বিধান মানবে, আপনি বানাই দিয়েছেন ছোট ঘর, কিন্তু সে দেখবে এই কবর মাদ্দা বাসারি, চোখের দৃষ্টি যত দূর যা, তার কবরের এরিয়া তত দূর চলে যাবে।
আল্লাহর বিধান মানবো তো ইনশাআল্লাহ? কে কে মানবো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো মানার জন্য, কিন্তু শ্রদ্ধা করব। কি করবো বলেন? আল্লাহর বিধান দে নামাজ পড়েন না, আল্লাহর কাছে নত থাকবে, কিন্তু পড়ার দরকার আছে না? দাড়িটা কামাইলেছেন জোয়ানটা পেলে কি করবেন আল্লাহ? হ্যাঁ, চুরি তো চুরি আরো করে না, চুরি তো চুরি আরো করে, এটা করবেন না। ঠাট্টা করবেন না। যারা ঠাট্টা করে না, নম্র থাকে, বিনয় থাকে, ভদ্র থাকে, আল্লাহ কোন সময় তার হেদায়েত দিয়ে আল্লাহর ওলি বানাই দিব, সম্মান করব। আপনারা যে বিশির হাফি নাম করা একজন মদ আছে, বিশির হাফি, বিশ, ওনার নাম বিশ, নাম করা, প্রতিদিন নিয়মিত ফার্স্ট কোয়ার্টারে যাইত, মদ পান করত। বিশির হাফি একদিন দেখে একটা কাগজের টুকরা বেড়ে গেছে, যে কাগজের টুকরা মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির, কার নাম? বিশির হাফিটার হাতে লইয়া মদ খানায় গেছে, দিঘা গো হাদা ইসমু রাব্বি, এটা দিয়ে আমার আল্লাহর নাম, যদি আমার রবের নাম। বিশির হাফি 2 টাকা দিয়ে আতর কিনছে, কিনা এই কাগজটারে মাখছে, যেটা আমার আল্লাহর নাম, এবং কাগজের টুকরা লেখো আইনা আদা ইসমা রাব্বি, আমার আল্লাহর নাম আমি রাখবো কোথায়? কোথায় রাখবো? নিচে রাখলে নি অসম্মান হয়ে যা। বিশির হাফি মাথায় রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন গায়বী আওয়াজ, বিশির রাফা'তা ইসমি রাফা'তু ইসমাক, তুমি আমার নাম রে উচ্চ করেছো, আমি তোমার নাম উচ্চ করে দিয়েছি। তোমার নাম আমি, যারা শত বৎসর সাধনা করে যেই পজিশনে যেতে পারে না, আমি মুহূর্তে তোমাকে সেই পজিশন দান করলাম। সম্মানের বহু ঘটনা আছে, যারা সম্মান করছে, শ্রদ্ধা করছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। দেন মুসা আলাইহিস সালামের সাথে যে জাদুকররা নামছেন মারো, ফেরাউনের পক্ষ হইয়া, আর মুসা আলাইহিস সালাম একদিকে, জাদুকররা কয় হাজার? 70,000। 70,000 জাদুকর একদিকে, আর মুসা আলাইহিস সালাম একদিকে। জাদুকররা মুসা আলাইহিস সালামের আদর দেখাইছে, কইছে হুজুর আপনি জাদু আঁকে দেখাইবেন না আমরা দেখাব, একটা সম্মান দিয়ে দিছে। শ্রদ্ধাটা করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাক কয় তোরা আমার পয়গম্বরের সম্মান দিছস, যা আমি আল্লাহ তোরা হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 70,000 জাদুকর একসাথে সেজদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের বিধানকে সম্মান করব ইনশাআল্লাহ। কি বাড়িটা বলি ইসরায়েলের, হ্যাঁ একই না, ইসরায়েলের। এটা কলে টানছে, এটা তো বাদুগের না কাউতুলি, বোতল ঢালি, একই না, এটা বলে ইসরায়েলের বলে, ঠিক না? মানে এটা বোতল জাত আছে না, এবার এটা বোতল জাত আছে না, ও ইসরায়েলিয়া, আমরা তো ডাইরেক্ট হারাম হয়ে আছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর বিধান মানবো তো ইনশাআল্লাহ? নামাজ কাম করবেন তো? আমার মা বোনদেরকে বলি পর্দার সাথে চলবেন, পর্দার সাথে চলবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন, স্বামীর আনুগত্য হইতে হবে। মহিলারা আল্লাহরও খুশি করা লাগবে, স্বামীরও খুশি দেওয়া লাগবে। হ্যাঁ, খেয়ানত করা যাবে না, স্ত্রী স্বামীর আমানত, খেয়ানত করা যাবে না। আপনারাও স্বামীরাও বিবির সাথে ধোঁকাবাজি করতে পারবেন না, বিবি রেখে আরেক জায়গায় যাওয়া, আল্লাহর গজব নাজিল হইব। হালাল স্বামী রেখে পর পুরুষের সাথে ফোনে কথা বলেন, সম্পর্ক করেন। এই দিন দেখলাম এক বেটা জালমুড়ি বেছে, আরেকজন হুজুর এ বেটার জীবনে তো করোনা হয়েছে। করোনা মানে 8 খান বাচ্চা কাচ্চা তো তাই গেছে ইন্ডিয়া, ছেলে মেয়ে কজন? 8 জন, মানে 2 হাজার।
এর এমন অবস্থা। এই সব আমরা পেয়েছি মোবাইলের কল্যাণে। কিসের কল্যাণে? মোবাইলের কল্যাণে। আহা, কত অ্যাক্সিডেন্ট যে হচ্ছে। এই সমাজ যদি কোরআন না মানে, কোরআনের আদর্শ গ্রহণ না করে, ধীরে ধীরে সমাজ মানুষ নাম থাকবে, জানোয়ার হাইওয়ানের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে, নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। এই যে মহল্লা একটা আলোচনার মাহফিল হয়েছে, এতে করে এলাকাবাসী জন্য দোয়া হয়েছে, কিছু ফায়দা হয়েছে কি হয়েছে না? আলহামদুলিল্লাহ মাহফিলটা প্রতি বছর একটু একটু বড় হইতেছে, ঠিক না? এখানে আগামীতে আর একটু বড় পরিসরে মাহফিল হোক। কার কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে মাশাআল্লাহ। এই যে আপনারা যে আসছেন, সুন্দর করে বসছেন, এতে করে যুবকরা একটা উদ্দীপনা হয়েছে। আর যুবক ভাইরা যদি মসজিদমুখী হয়ে যায়, তাহলে বোরাগুলো কিন্তু এমনি যাইব, ঠিক না? তাহলে যুবকরা মসজিদমুখী হয়ে যাবেন। মসজিদে মুসল্লি হয়নি কম, এরা ওই বন্দর মসজিদে বুঝলা, কমপক্ষে দৈনিক একবেলা মসজিদে, নিজের মসজিদে পড়বে। বাহিরে থাকেন, ঠিক আছে, হিসাব পড়বেন, দল বেঁধে নামাজে আসবেন। যেদিন জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ফজর নামাজে যেদিন এই পরিমাণ মুসল্লি হবে, এই দিন আল্লাহ মুসলমানদের বিজয় দান করবে। এর আগে বিজয় হইতো নিশ্চিত। ইহুদিরা তোরা আপনারা দোয়া টোয়া করে কাম হইতো না, ভাবছে না। যেদিন তোরার জুমার জমাত আর ফজরের জমাত সমান হইব, এই দিন বৌদ্ধ হাদিস কাম হইব। কথা বুঝে আসছে? আবার আপনার নবীর সময় ফজরের জামাত আর জুমার জামাত কি ছিল? সমান। দেন আমরা মসজিদগুলোতে ফজর নামাজে অনেক মসজিদে গিয়ে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন, অনেক সময় মুয়াজ্জিনও ছুটি নিল ইমাম সাহেব থেকে, ঠিক না? আল্লাহ আমরা হেদায়েত দান করুন। নামাজ খানে আমরা পড়তে পারি না, আর বাকি কি আছে? আল্লাহ আমরা হেদায়েত দান করুন। ছেলে মেয়েদেরকে কোরআন শেখাইবেন। কোরআনের শিক্ষা দিলে মানুষ সুমানুষ হয়। ওমর কি মানুষ আছেন না? কোরআন শিখার আগে ওমর আমানুষ আছে। যেদিন থেকে কোরআনের শিক্ষা সামনে আছে, ওমর সোনার মানুষ হয়ে গেছে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মানুষ হইতে, এই জন্য আল্লাহ বলছেন আর রহমান, বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল, দয়ার আল্লাহ সৃষ্টি করেছে মানুষ, না শিক্ষা দিয়েছে কোরআন? সৃষ্টি করেছে মানুষ। আচ্ছা, আমরা সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? সৃষ্টি আগে, কিন্তু আল্লাহ বলতেছেন দয়ার আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআন, সৃষ্টি করেছে মানুষ। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন মানুষ মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব না। কোরআনের শিক্ষা ছাড়া যাদের মানুষ, যারা এরা মানুষ নামের অমানুষ, মানুষ নামের অমানুষ। আল্লাহ আমরা কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আগামী বছর এই মাহফিলটা হইতো নি, তো প্যান্ডেল ছাড়া হইলে কেমন হইব? যদি ঘোষণা দেয়া দেয় টিএনটি পাড়া মাহফিল হবে, মাগার প্যান্ডেল হবে না, সবাই কইব সবাই আইলো আমরা আইতাম না, হুজুর আইলো আমরা আইতাম না। তো আগামী বছরের প্যান্ডেলটা বেশি বড় না, তো এই প্যান্ডেলের খরচটা দিবেন আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, সুস্থ থাকলে। এমন কোন ভাই আছেননি যে ইনশাআল্লাহ হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি দিব? বা আপনারা কয়েকজন বলতে পারেন? 5 জন। কি নাম? তালিগাছি, ঠিক আছে। এই মহল্লার 5 জন যুবক আগামী বছরের প্যান্ডেলটা দিবে। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ এদেরকে জান্নাতবাসী করুন, আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতে উন্নতি দেন, আমিন। আল্লাহ তাদের বংশগুলির জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। তো মাইক লাগবে তো, মাশাআল্লাহ। জাকির, জাকির, মোহাম্মদ জাকির ভাই আগামী বছরে মাইকটা দিবে। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ তার জানে মালে হায়াতে বরকত দেন, আমিন। আল্লাহ জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দেন। আল্লাহ হালাল মালে আরো বরকত দেন, জোরে বলুন আমিন।
পোস্টার লাগবো, পোস্টার লাগবো না? পোস্টারটা দিবেন একজন কোন মাস কিনা মিলা এই মহল্লার মোহাম্মদ ইসমাইল মিয়া আগামী বছরের পোস্টারটা দিবে। আল্লাহ কবুল করে আমিন। আল্লাহ তার জানে মালে হায়াতে বরকত দেন আমিন। আল্লাহ তার বংশগুলোর জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন বলেন আমিন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। মাইক, পেন্ডেল, পোস্টার, আরো তো আছে অনেক পোস্টার। আচ্ছা আর কিছু আছে? আচ্ছা 2000 টাকা দিবেন কেটা কইন একজন মোহাম্মদ আলী না, মোহাম্মদ আলী আব্বা, ওনার একটা ছেলে হাফেজে কোরআন, শহীদ। আল্লাহ শহীদ নাবালেক বাচ্চা তো ইনশাআল্লাহ, নাবালেক কোনো খাতায় খোলা হইছে না। এই যে এরা ছোট ছোট বাচ্চা যারা এরা আমরা এই যুগের আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি। আমরা গুনাহ আছে, এর গুনাহ আছে না, এর গুনাহ নাই। আপনার নাম নাকি? কাউসার ভাই। হ্যাঁ মোহাম্মদ কাউসার ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করো আমিন। আল্লাহ জানে মালে হায়াতে বরকত দেন আমিন। আল্লাহ বংশগুলোর জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আমিন। আল্লাহ উত্তম বদলা দান করুন বলেন আমিন। আরেকজন কইন 2000 আগামী বছর ভাই দুলাল ভাই, জনাব দুলাল ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করো আমিন। আল্লাহ জানে মালে হায়াতে বরকত দেন আমিন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন বলেন আমিন। আল্লাহ হেদায়েতের উপর চলার তৌফিক দেন বলেন আমিন। 2000 আরেকজন কইন 2000 টাকা বেশি না, আগামী বছর হায়াতে বাঁচলে দিবেন। আরেকজন দুইজন ঠিক ভাই তারও নিতে কি না আর দুইজন হাতে দেখো সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই। হ্যাঁ সিদ্দিক ভাই 2000। আপনার নাম? হ্যাঁ আব্দুল হামিদ, আব্দুল হামিদ ভাই 2000।